দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলছেন। এই সময় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিবারকে নিশ্চয়ই সান্ত্বনা দিবেন, যেহেতু এবং আবু সাঈদের এই নিহত হবার ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ভিন্ন রকম একটা চিত্র আসলে প্রকাশিত হয়, যার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং ছাত্র আন্দোলন, যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে কিন্তু রংপুরে প্রাণ হারায় আবু সাঈদ, আপনারা জানেন। এবং তারপরেই কিন্তু আন্দোলনে একটি ভিন্ন মাত্রা পায়। সমস্ত ছাত্র জনতা বিষয়টিকে আসলে কোনোভাবেই মেনে নিতে পারেনি। আজকে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে সমন্বয়কদেরকে আমরা দেখেছি, উপদেষ্টাদের কেউ আছেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। নিশ্চয়ই তিনি সান্ত্বনা সহ দিক নির্দেশনা দিবেন এবং এই সময়ে তিনি এমন একটি সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করলেন যে এই সময়টিতে তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আমরা দেখেছি ছাত্রদের মধ্য থেকে দুজন সমন্বয়ক এই উপদেষ্টা পরিষদে আছে। নিশ্চয়ই তারা সার্বিক বিষয়গুলো আসলে তুলে ধরবেন পরিবারের সঙ্গে এবং তাদের পরিবারকে আশ্বস্ত করবেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলে তার পরিবারকে সান্ত্বনা শেষে তিনি সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবার কথা রয়েছে এবং পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও তিনি নিশ্চয়ই ব্রিফ করবেন, বিস্তারিত জানাবেন। আমরা দেখতে পাচ্ছি সমাজের তাদের বিভিন্ন মানুষজন সেখানে এসছেন। আমরা নাহিদ ইসলামকেও দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাঈদ আজ শনিবারে সফর করলেন। গতকাল দুপুরে সিদ্ধান্ত নেওয়া হয় যে আবু সাঈদের পরিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেখা করতে যাবেন এবং তার ফলশ্রুতিতে আজকে সকাল 11টায় তিনি রংপুরের পীরগঞ্জে পৌঁছান। এই মুহূর্তে আবু সাঈদের বাড়িতে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানতে পারি যে সকালে হেলিকপ্টার যোগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পৌঁছেছেন রংপুরে। তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি সমন্বয়কদের কয়েকজন, তারা আগেই রংপুরের পীরগঞ্জে সেখানে গিয়েছেন তার পরিবারকে সান্ত্বনা দেবার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে সেই এলাকাটায় আমাদের সকালবেলায় আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে জায়গাটিতে আবু সাঈদ নিহত হয়েছে সেই জায়গা সহ রংপুর শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভ্রমণকে কেন্দ্র করে। এবং সার্বিকভাবেই রংপুরের যারা বাসিন্দা, পীরগঞ্জের যারা বাসিন্দা, তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিবারকে সান্ত্বনা দিতে গেছেন এবং যে আন্দোলনের মধ্য দিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা মণ্ডলীর প্রধান সমন্বয়ক, সেই জায়গা থেকে আসলে তিনি তার দায়িত্ববোধ থেকে তিনি গেছেন রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দিতে। গ্রামের মানুষ সহ অন্যান্য যারা আছেন তারা ইতিমধ্যেই বেশ উৎসাহ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সেখানে আছেন। দর্শক, তিনি গ্রামবাসী সহ অন্যান্য মানুষ যারা রয়েছেন, আবু সাঈদের বাবা মা, তাদের সঙ্গে কথা বলে এখন আমরা দেখতে পাচ্ছি উনি সেই জায়গা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাবেন। তার হাতে জাতীয় পতাকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।